হ্যাঁ, সে কি রে? ও হঠাৎ হাওয়ায় উঠছে কেন? শিবু, তাড়াতাড়ি কোদালের বাট ছাড়। তুই উঠছিস না, তোকে ওড়ানো হচ্ছে। তোর মাথার উপর নতুন এক বিপদ। তাড়াতাড়ি কোদালের বাট ছাড়। একে আটক করো এক্ষুনি। বাঁচাও, বাঁচাও, বাঁচাও। এই চুম্বক দিয়ে সব লোহার জিনিস আকর্ষণ করছে। কি সাংঘাতিক! কে? দেখে তো মনে হচ্ছে চুম্বক মানব বা চুম্বক কুমার। এর সারা শরীর চুম্বক দিয়ে তৈরি, তাই তো লোহার যা আছে সবই ও আকর্ষণ করছে। আমাদের শাবল গাইতিগুলোও তো ও নিয়ে নিল। এখন একে আমরা আটকাবো কি করে? আমিও তো তাই ভাবছি রে নন্দী। লোহার চুম্বক আকর্ষণ করে, তাই এরকমটা হচ্ছে, তাই তো বলা দাদা? একেবারেই তাই। কিন্তু একে এক্ষুনি আটকানো না গেলে ও আমাদের সব অস্ত্র লৌহ কারাগার থেকে লুট করে নেবে। সর্বনাশ! তাহলে তো আমাদের এক্ষুনি মহারাজকে সবটা জানাতে হবে। না সেনাপতি মশাই, মহারাজ এখানে এসে কিছুই করতে পারবেন না। একে আটকাবার একটাই পথ, ও যেখানে যেতে চায় সেখানেই ওর মৃত্যু ফাঁদ তৈরি করতে হবে আমাদের। কিন্তু কি করে? ওর সারা শরীর চুম্বক দিয়ে তৈরি। আমরা যদি প্রচুর লোহা ওর সামনে রাখি, তাহলে ও আপনা হতেই সেই লোহার গায়ে লেগে যাবে, আর নড়তে পারবে না। আর সেই সুযোগেই আমাদের ওকে মারতে হবে। কিন্তু এত লোহা আমরা পাবো কোথায় ভোলা? লৌহ কারখানায়। নন্দী, বকুল, তোরা একটা কাজ কর। তোরা এক্ষুনি কারখানায় গিয়ে যত লোহা আছে সব একত্রিত করে পাহাড়ের মতো উঁচু করে সাজা। আমি ততক্ষণ অন্যদিকে ভুলিয়ে রাখছি। তারপর ওকে ওইখানে নিয়ে যেতে হবে। তুমি সামান্য এই চুম্বকের শরীর নিয়ে লোহাই আকর্ষণ করতে পারবে চুম্বক কুমার। আমার তুমি কোনো ক্ষতি করতে পারবে না। সাবাস ভোলা, আগামীকাল সকাল 9:30টায় সান বাংলায়।